তোমাদের মোবাইলে এলএমসি 8.4 ক্যামেরাটা সাপোর্ট করে না। আজকে আমি তোমাদের যেই ক্যামেরাটা দিব এই ক্যামেরা তোমাদের মোবাইলে সাপোর্ট করবে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করতেছো তোমাদের মোবাইলে ক্যামেরাটি সাপোর্ট করে না। আজকে তোমাদের আমি এমন একটি ক্যামেরা দিব এই ক্যামেরাটা তোমাদের মোবাইলে 100% সাপোর্ট করবে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওতে তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা এন্ড 500 লাইক কমপ্লিট করে দিবা। আর বেশি দেরি না করে আমরা মূল কাজে চলে যাই। এখন আমি আপনাদের ক্যামেরার রিভিউটা দেখাবো যে এই ক্যামেরা দিয়ে আপনি এলএমসি ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন কিনা। ঠিক আছে, এলএমসি ক্যামেরা থেকে অনেক ভালো ছবি তুলতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার নামে একটা অপশন আছে। এই যে দেখুন ফিল্টার, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্যামেরাটা কিভাবে ডাউনলোড করবেন আমি সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব। এই ফিল্টারটা ক্লিক করে দিব। এখানে কিন্তু প্রত্যেকটা ইফেক্ট কিন্তু তোমরা ডাউনলোড করতে হবে। সো এখানে আমি সবগুলো ফিল্টার আগে থেকে ডাউনলোড করে নিয়েছি। সো আপনারা এখানে ক্লিক করলে কিন্তু ফিল্টারটাগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমি এখানে একটা ক্লিক করে দিয়েছি। এখন আপনারা দেখুন, আমি যদি একটু বাড়িয়ে দিই এখন কত সুন্দর একটা ফিল্টার নিয়ে আসছে। তো এখানে অনেকগুলো ফিল্টার আছে। এখানে যে প্রায় 100-র মতো এখানে ফিল্টার আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্কাই, যদি আমি স্কাইতে এখানে একটা ক্লিক করে দিই আমার কিন্তু অটোমেটিক কিন্তু স্কাইটা পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফিল্টার আছে। ক্যামেরাটা কীভাবে ডাউনলোড করবেন, ক্যামেরাটা ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি এখানে লিখবেন ক্যামেরা 360, ক্যামেরা 360 লিখে জাস্ট আপনি সার্চ করে দিবেন। সার্চ করার পর এখানে আপনি দেখতে পারবেন যে এখানে লেখা আছে ক্যামেরা 360 ফটো এডিটর উইথ সেলফি। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আমি জাস্ট ওপেন এটা ক্লিক করে দিব। ওপেন এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস। আপনি জাস্ট স্টার একটা ক্লিক করে দিবেন। গেট স্টার একটা ক্লিক করে দিব। স্টারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, সো আপনি ছবি তোলার জন্য আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে পারমিশন চাইবে, আপনি পারমিশনগুলো দিয়ে অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, অ্যালাউ করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটা অপশন। ঠিক আছে, সো আপনি এখানে দেখতে পারবেন যে এই যে এখানে 3 একটা আইকন আছে, আমাদের একটা সেটিং করতে হবে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে আবার দেখতে পারবেন যে এখানে একটা সেটিং আছে। ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানটা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে উপরে ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে, জাস্ট এখানটা ক্লিক করে দিবেন। এখানটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এই সুইচটাকে অফ করে দিবেন। সুইচটা অফ করে দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমরা এখানে অনেকগুলো ফিল্টার আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফিল্টার দিয়ে কিন্তু আমরা ভালো ছবি তুলতে পারবো। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ফিল্টারের মধ্যে ক্লিক করেছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রিমিয়াম, একদম প্রিমিয়াম। আপনি যখন ছবি তুলবেন, এই যে আমি এখন ছবিতে ক্লিক করছি, ছবিটা ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে পেমেন্ট করতে বলতেছে। আমাদের এখান থেকে ছবি তোলার জন্য আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। সো আপনারা পেমেন্ট ছাড়া কিন্তু এই কাজটি কিন্তু করতে পারবেন। সো এটার জন্য আপনি কি করবেন জানেন, আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে গুগল ড্রাইভের একটি লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনি একটা ক্যামেরা পাবেন, এই ক্যামেরাটাই পাবেন। ওই ক্যামেরাটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর তারপরে আমি যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে কাজটা করবেন। আপনি খুব সহজে ছবি তুলতে পারবেন। আপনার কোনো এরকম কোনো অপশন আপনার এই জায়গার মধ্যে আসবে না। এটা কিন্তু একদম ভিআইপি ক্যামেরা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরা 360 ভিআইপি। আমার এই ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনি যারা ডাউনলোড করবেন ওইটা কিন্তু একদম প্রিমিয়াম, আপনার কোনো সমস্যা হবে না। আপনারা জাস্ট ডাউনলোড করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভিডিও করতে পারবো আমরা। এখানে যে ফিল্টারটা আছে এই ফিল্টার দিয়ে কিন্তু আমরা ভিডিও করতে পারবো। আমরা যদি ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করার পর আমরা যদি এখানে ফিল্টারে ক্লিক করি, আমরা অসংখ্য ফিল্টার কিন্তু এই জায়গার মধ্যে দেখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ফিল্টার আছে, অনেক ফিল্টার, যেটা আপনি শেষ করতে পারবেন না। এলএমসি ক্যামেরার চাইতে অনেক ভালোভাবে আপনি ছবি তুলতে পারবেন। এখানে এত ফিল্টার আছে যেটা আপনি যখন ভিডিও করবেন তখন আপনি বুঝতে পারবেন ডিটেলসটা অনেক ভালো। আমি রাতের বেলা ভিডিও করতেছি, এই জন্য আপনাকে ভিডিওটা আমি দেখাইতে পারলাম না, কারণ আমার একটা প্রবলেমের কারণে আমি রাতের বেলা ভিডিওটা করতেছি। সো আপনারা অবশ্যই দেখতে পারবেন যে এই জায়গার মধ্যে অনেক ফিল্টার আছে, আপনারা খুব সহজে ভিডিও করতে পারবেন। বন্ধুরা, আমাদের এখানে অনেক বৃষ্টি, এই জন্য দিনের বেলা আমি আপনাদের ভিডিওটা করে দেখাইতে পারি নাই। ঠিক আছে, এই জন্য আমি রাতের বেলা বৃষ্টি নাই, এই জন্য আমি ভিডিওটা অনেক তাড়াতাড়ি আপনাকে দিতে চাইতেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো, কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখো, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।